হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আজকে একটি নতুন ব্লগ শুরু করছি। এর আগের দিনের ব্লগে তোমরা দেখে থাকবে যে আমি বাবার বাড়িতে এসেছি, আর মাসির শরীরটা ভীষণ খারাপ, সেজন্যই আসা। তো এসেই আজকে ফার্স্টে মাসির হাত ভেঙে গেছে, তোমাদের বলেছিলাম আগের ব্লগে। তো এখন আবার বলে রাখছি যে মাসি পড়ে গিয়ে মাসির ডান হাতটা ভেঙে গেছে। তো মাসি তো ডান হাত দিয়ে খেতে পারছে না, তো খাইয়ে দিতে হচ্ছে। তো আমি ভাবলাম সকালের খাবারটা আমি খাইয়ে দিই। তো সকালবেলা আমাদের বেশিরভাগই ডাল ভাত এই সমস্ত কিছুই হয়ে থাকে, কারণ আমাদের 3 বেলা রান্না হয়, আর আমাদের অনেক কিন্তু লোকজন। হ্যাঁ, তো সকালের ডাল, আলু সিদ্ধ, আলু ভাজা এই দিয়ে এখন মাসিকে খাওয়াবো। A few moments later. আগের দিনে এনে রাখা ইলিশ মাছ ছিল ফ্রিজের মধ্যে, যেটা আমি কালকে পান্তা ভাত দিয়ে খেয়েছিলাম। তো সেই ইলিশ মাছ কিন্তু মাসি খেতে ভীষণই ভালোবাসে, তো মাসিকে তো দিতেই ভুলে গেছি। তো ভাত খাওয়ানোর পর এখন আবার ভালো করে মাছগুলোকে ভেজে নিচ্ছি, আর মাসির জন্য আর মিঠির জন্য ডিম সিদ্ধ বসালাম। তো এগুলো দিয়ে এখন মাসিকে আবার খাওয়াবো। গুড গার্লের মতন ঘুম থেকে উঠে ডিম সিদ্ধ খায় না মিঠি? খাও। কি করবা? খুলে দিব? ঘুম পেয়েছে? তুমি তো কাপালে ঘুম থেকে উঠলে। এই পড়ে যাবে, এটা একটু ই করে দিও। ও আবার কুসুম খায় না, আরে করিয়ে কুসুমটাকে খিচুড়ির সাথে ইয়ে করে দিই, তখন কাও খায়। আচ্ছা, কুসুম খেতে হবে না, তুমি এটা খাও। কুসুম নুন খাবে, কুসুম নুন খাবে না। খাও খাও খাও, যে তোমার ডিম খাও। এটা হচ্ছে আমাদের আরেক বাচ্চার, মসিমনির। মাসিকে তো মাছ ভাজা খাওয়াতে ভুলে গেছি, তো ওই জন্য এখন আবার ভাজলাম, আর পরে যখন ভাত খাবে তখন আবার মাছ ভাজাতে খাবে। আর এটা ইলিশ মাছ, তো এটা আরাম করে খাওয়াতে হবে, এটা ভাতের সাথে খাওয়ানোও মুশকিল। মা না মা, আমি এটা ইলিশ মাছ অনেক কাটা, তুমি খেতে পারবা না, তুমি এমনি খাও। মিঠি কি সুন্দর করে খাচ্ছে দেখো না। মিঠি কেমন করে ডিম খেতে হয় দেখা দাও তো, দেখিয়ে দাও তো কেমন করে ডিম খেতে হয়। এই যে কুসুম কিন্তু নেই, কুসুমটা দিয়ে দিয়েছি নুনকে। তোমার কুসুমটা কে খেলো? ডিমের কুসুমটা নুন কেমন করে খেলো? তো এই যে মাসিকে খাওয়াচ্ছি। আর ইলিশ মাছ তো প্রচুর কাটা, তো খাওয়াতে তো একটু মাসির খেতে অসুবিধা হচ্ছে, আমার খাওয়াতে অসুবিধা হচ্ছে না, মুখে কাটা কাটা আটকাচ্ছে না। আচ্ছা, এখন আইসক্রিম, ওকে আইসক্রিম দেই না, কিন্তু আজকে লাকিলি পেয়ে গেল না। কে দিল মিঠাই? মিমি এনেছে আইসক্রিমটা, মিমি তোমার জন্য এনেছে। মিমি থ্যাংক ইউ বলে দাও। খাওয়া পরে আগে থ্যাংক ইউ বলো, নাহলে আর পাবা না। মিঠি আজকে কি খুশি, কে পায় ওকে। কিন্তু আইসক্রিমটা ভালো আইসক্রিম। কত টাকা দাম রে? আইসক্রিমটা দারুণ ছিল, একটাই ছিল লাস্ট। খাবে না অতটা, ওর সাথে আরেকটা অ্যাড থাকলে ওটাও খাই নেবো। আইসক্রিম বলে অতটা খাবে না, ভাত খাবে না কিন্তু আইসক্রিম খাবে। আইসক্রিম মিঠিকে দেওয়াই হয় না, কপাল করে পাইলো আজকে। এই নিয়ে ওর জীবনে 3টা আইসক্রিম চলছে। এটা পেস্তা আইসক্রিম, খাও। আজকে মিঠিকে নিয়ে আমাদের স্কুলে গেছিলাম। মিঠি কিছু খেললো ওখানে, তো খেলে বাড়িতে নিয়ে এসে দেখতেই পেলো আইসক্রিম খেলো। এবার ওকে ভাত টাত খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিব। ভাতও কিছুতেই খাচ্ছে না, তাও চেষ্টা করি যদি খায়। এখন হচ্ছে আমাদের সন্ধ্যের টিফিন। সন্ধ্যা অলরেডি গড়িয়ে গেছে, বানাবো হচ্ছে স্যান্ডউইচ। এখন হচ্ছে এখানে স্যান্ডউইচ বানানো। প্রচুর ধারা দিস না, পরে দে। হ্যাঁ হ্যাঁ, জানি তো মাস্টার শেফ আমাদের বাড়ির সবাই। তোকে দিতে কে বলছে? আমি করছি তো, তুই রাখ বানায় বানায় পাশে। নতুন নতুন কিসের নতুন নতুন বুড়াগাদি সব। আরে যে ইনি হচ্ছে টেস্ট মেকার আমাদের। ওরে বাবা, ওরে বাবা, আমি তো রেস্টুরেন্টে বানায় বানায় বিক্রি করি না, ওখানকার আমি কুক। মুখটা আছে, থাক না থাক। ওকে বানাই। হ্যাঁ, স্যান্ডউইচ বানাচ্ছি। তুই কি করছিস এদিকে? কি হচ্ছে এদিকে? কি করছো তুমি? পাউডার দিয়ে কি করছো তুমি? তো পিছলে পড়ে যাবা। দিদিভাই কি খাচ্ছে দেখ, দিদিভাই কি খাচ্ছে দেখ। স্যান্ডউইচ খাবি? চলো স্যান্ডউইচ খাবো, চলো চলো। এ রাম, তোমাকে সাজালো এতক্ষণ করে। খালি এটা আমার ঘুচি 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 ঘুচি।
দিদি ভাই স্যান্ডউইচ খাচ্ছে, খাবে খাবে খাবে? এখানে বসো, আমি তোমাকে এনে দিচ্ছি। হ্যাঁ বসে থাকো, আমি এনে দিচ্ছি। কি করছিস? এখানে নিয়ে এখানে আনো, এখানে আনো, আমি ঠিক এখানে আনো। এই 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 আনি, তুমি ছেড়ে দাও, এনেকে ছেড়ে দাও। তো মাসি আসছে, মাসির আবার হাত ভেঙে গেছে পড়ে গিয়ে, তো মাসিকে আবার খাইয়ে দিতে হয়। তো মাসি এখন স্যান্ডউইচ খাওয়াচ্ছি। ভালো হয়েছে? ভালো লাগছে? হ্যাঁ বানাতে বানাতে সব শেষ। খা বাবলি, দেখতে একটু কাটে মিঠিকে এখানে, অর্ধেকটা কাট। তো এখন প্রচুর ক্যান্ডিডেট রয়েছে আমাদের বাড়িতে, সেজন্য হচ্ছে এখন টিফিন। বাবলিও এসে গেছে, মানে আমি ফোন করে ডাকছি আর কি, ও আমি এখানে আসলে ও না আসলে ভালো লাগে না, সেজন্য তো এখানে দিয়ে দিচ্ছি ওকে। দেখ তো লঙ্কা আছে নাকি ভেতরে, দেখলো লঙ্কার ভাগটা নাই 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 নাই, এটাতে নাই, দে এটা 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 ছোটো বাটিতে দে। চলো চলো বাবান, চলো আসে আসে আসে। মিষ্টি তো খেলো না, আমি খাচ্ছি ওরটা, ও কিছু খাচ্ছেই না, মানে খাবার খাচ্ছেই না, কি যে হয়েছে। খাবা? হ্যাঁ হ্যাঁ চলো চুমু, আচ্ছা দাও দাও, যাও যাও যাও, আবার চুমু দিতে যাচ্ছে ভগবান। আচ্ছা চলে আসো, বলো মিস ইউ টু। হেমতাবাদ থেকে চলে এলাম বাড়িতে, মানে কালিয়াগঞ্জে। তো এসে নিয়ে মন খারাপ করে বসেছিলাম, তখন মিঠির পাপা বললো যে বেকার বেকার মন খারাপ করে বাড়িতে না থেকে চলো আজকে ডিনার একটু ভালো কিছু খাই, কারণ অনেক দিন ধরে আমরা বিরিয়ানি খাই না, ডায়েট করছি তোমরা জানো। তো বিরিয়ানি নাইনে করে ধরো 1-2 মাস হয়ে গেলো আমি খাইনি। তো মিঠির পাপা এতবার করে বললো, আমি প্রথমে খেতে যাচ্ছিলাম না, কিন্তু যদি কানের কাছে কেউ বিরিয়ানি করে তো কতক্ষণ নিজেকে সামলে রাখবো। যাই হোক চলে গেলাম কিনতে বিরিয়ানি, আর এই দোকানে বিরিয়ানিটা ভীষণই ভালো খেতে, আগেও খেয়েছি। তো আর বাবা আবার বিরিয়ানি খায় না, বাবা মা, তো তাদের জন্য নিয়ে নিলাম নান, মার জন্য বাটার পনির, আর বাবার জন্য চিকেন কষায়। তো এই সমস্ত চিকেন কষা না, সরি বাটার চিকেন। মিঠাই কি খাচ্ছ? মিঠা তো 2 দিন ধরে একদম না খাওয়া, বাড়িতে এসে একটু তাও মুখটা একটু চলছে। খাও নান খাও। ব্রাশ করছো? খেয়ে দিয়ে উঠে ব্রাশ করতে হয় না? মিঠি জানে, মিঠি গুড গার্ল। যাই, কালকে কোথায় ছিলা, আজকে কোথায় তুমি? কালকে তুমি মেয়ে বাড়িতে ছিলা তাই না? আজকে আবার কোথায়? মিঠাই, তো সবাইকে গুড নাইট বলে দাও তো, বলো গুড নাইট। মিঠাই বলো গুড নাইট, এখানে 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 বলো গুড নাইট, টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ফ্ল্যাঙ্ক দাও।